ভিডিও কর। আচ্ছা দেখো মিররটা দেখো, মিরর আমি এটা সিলেক্ট করলাম, ধরো আমি এটার মিরর করব, মিরর রাইট বাটন সিলেক্ট করলাম, নিউ সিলেক্ট করলাম, মিরর সিলেক্ট করলাম। দেখো এখানে দুটো অপশন আসছে, একটা লাইন, একটা অ্যাক্রস দ্য লাইন। লাইন হচ্ছে আমাদের যেটা এখানে সেন্টার লাইন আছে বা বেস লাইন যেটা আছে সেটার এগেনস্টে সবসময় হবে। দেখো আমি লাইন ক্লিক করলাম, এই যে অপোজিট পাশে ঠিক এই লাইন থেকে এই লাইন যতটুকু দূরত্ব যেই কার্ভ যা কিছু আছে হুবহু ওইটাতে ওরকম হয়ে যাবে। আর আরেকটা হচ্ছে রাইট বাটন নিউ মিরর, এটা হচ্ছে অ্যাক্রস দ্য লাইন। অ্যাক্রস দ্য লাইন মানে হচ্ছে তোমাকে একটা লাইন সিলেক্ট করে দিতে হবে, সেই লাইনটা থেকে যেই অ্যাঙ্গেলে এই পাশে থাকবে ও ঠিক ওই অ্যাঙ্গেলে আরেকটা মিরর হবে। এখন দেখো আমি অ্যাক্রস দ্য লাইন দিয়ে এটা সিলেক্ট করলাম, এই যে ঠিক এই অ্যাঙ্গেলে চলে গেল। এখন দেখো আমার যদি কোনো কারণে দরকার ছিল, এটা ডিজাইনিং পারপাসে অনেকভাবেই দরকার হয়, আমার যদি ডিজাইনিংয়ের কোনো কারণে দরকার ছিল যে আমার এটা এরকম এই দিকে আসলে আমি হয়তো ডিজাইনিংটা কাজ করতে পারবো, সেই ক্ষেত্রে কী করবো, আমি যেভাবে চাই ঠিক এভাবে অ্যাঙ্গেল করে নিয়ে তারপর রাইট বাটন সিলেক্ট করে নিউ সিলেক্ট করে মিরর সিলেক্ট করে অ্যাক্রস দ্য লাইন সিলেক্ট করলে ও ঠিক এই দেখো এই অ্যাঙ্গেলে চলে যাবে। মানে তুমি যেটার হচ্ছে যেটার এগেইনস্টে মিরর করবা ওইটা যেই অ্যাঙ্গেলে রাখবা সেই অ্যাঙ্গেলেই হচ্ছে মিররটা হবে। এখন দেখো আমি যতগুলো মিরর দেখালাম সবগুলো কি দেখাইছি, তোমার নিউ লাইন থেকে মিরর দেখাইছি। এই যে রাইট বাটন ক্লিক করছি, এই যে নিউতে গেছি তাই না, নিউতে যে মিরর দেখাইছি। এখন অনেক সময় এমন হয় যে আমার নিউ না, আমার এই লাইনটারই মিরর দরকার, তখন সরাসরি এই লাইন দিয়ে এই যে মিরর দিয়ে জাস্ট লাইন দিলে এই যে এই লাইনে চলে যাবে। এতক্ষণ আমরা কি দেখাচ্ছিলাম, নিউ লাইন দেখাচ্ছিলাম, তার মানে আগের লাইনটা আগের লাইনের মতোই আছে, নতুন একটা লাইন চলে আসতেছে। আর এটা দেখেছি কোনো কারণে যদি আমার মনে হয় আমার বেসিক লাইনটাকে উল্টাই দেওয়া দরকার, তখন আমি ওই লাইনটাকেই সরাসরি উল্টা দিলে হবে, ঠিক আছে? আচ্ছা আর কারো কোনো সমস্যা এই তিনটা জিনিস নিয়ে? অফসেট, টাইট অফসেট, মিরর আর সেন্টার লাইন। পরীক্ষায় কিন্তু টিচার এগুলো দিবে করতে, ঠিক আছে? আচ্ছা শেষ তাহলে এই চারটা। তাহলে আমরা সেন্টার লাইন কোনটা? লাইন, অ্যাডভান্স, শেল, অ্যাড সেন্টার লাইন। এই যে যেটা এই যে বেস লাইন, যেটা যে কোনো ডিজাইন করতে গেলে এটা বেস লাইনের এগেনস্টে ডিজাইন করতে হয়, ঠিক আছে? ওইটাকে আমরা সেন্টার লাইন বলি। এইটা হচ্ছে এই বেস লাইনটা হচ্ছে এইখানে অটো সেটেড থাকে। আর তাছাড়া আমরা যখন এখানে ড্রয়িং করি, তোমাদের মনে হয় ডিসটেন্সটা দেখানো হয় নাই। আচ্ছা আমি দেখি এই হয়েছে। আচ্ছা তো যখন আমরা ডিজিটাইজ করি তখন ডিজিটাইজের সময় আমরা এটা সেন্টার লাইন ক্লিক করি না, আমরা যদি ডিজিটাইজ থেকে এই প্যাটার্নটা করি তাহলে ওই যে সেন্টার লাইনটা নিব সেই সেন্টার লাইনটাই এখানে সেন্টার লাইন শো করবে। আর যদি আমরা ডিজিটাইজ থেকে না নিয়ে সরাসরি স্ক্যান করে করি তাহলে ও একটা বেসিক লাইন সবসময় সিলেক্ট করে দেখাবে এবং ওই লাইনের এগেনস্টেই তোমাকে সব কাজ করতে হবে। আচ্ছা তাহলে আমাদের এই জিনিসটা শেষ, ঠিক আছে? আমরা নেক্সট স্টেপে যাই। দেখো এইটা আমি একটা পেজে কাজ করতেছিলাম, আমি চাচ্ছি পুরো পেজটা একবারে ক্লিয়ার করে ফেলতে। সেই ক্ষেত্রে কী করবো, ফাইলে যাব, এই যে ক্লিয়ার অপশনে যাব, ক্লিয়ার অপশনে যে অল ক্লিয়ার দিলে এই যে ও আগের লাইনটা ক্লিয়ার হয়ে যাবে, আগের পেজটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? বুঝছো? আরেকবার দেখো, না এটা চলে গেছে, এটা এখন আর আসবে না। কী করবো, ফাইল, ক্লিয়ার, অল ক্লিয়ার দিলে আমি মনে করি এখানে অনেক কিছু করছি, তাহলে আমার পেজটা ক্রস দিতে হবে না, এখানে যা কিছু আছে সেটা আমার ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা এখন আমরা যে কোনো প্যাটার্ন ওপেন করি কিভাবে, কোথা থেকে বলো? ফাইল থেকে? শিওর? না ফাইল থেকে ওপেন করি না, আমরা এখান থেকে ওপেন করি, শেল থেকে ওপেন করি। আমরা যখন সেভ করি, সেভের সময় আমরা শেল থেকে সেভ করি, এটা মনে রাখো। যখন আমরা সেভ করি তখন আমরা শেল থেকে সেভ করি এবং যখন ওপেন করব তখন আমরা শেল থেকেই ওপেন করব। ওপেন করার সময় আমি ইচ্ছা করলে ফাইল থেকে ওপেন করতে পারি, কিন্তু ওইটাতে অনেক সময় ঝামেলা হতে পারে কাজ করার সময়। কিন্তু তুমি যখন সেভ করবা তখন তোমাকে মাস্ট বি শেলেতেই সেভ করতে হবে, ঠিক আছে? এই যে এটা আমার শেল, ঠিক আছে? আচ্ছা তাহলে আমি দেখো নতুন ফাইল ওপেন করব, কোথায় যাব, শেল, ওপেন শেল, ওপেন শেলে যে আচ্ছা এই যে এখানে একটা ওই যে কতদিনের প্যাটার্নটা আছে,
এখন আমরা আচ্ছা আমরা যে কোনো একটা পিস করি, হ্যাঁ একটা পিস করলে বাকি পিসগুলো মনে হবে। তোমাদের তো পিস প্যাটার্ন করানো হয়েছে নাকি? জি ম্যাম। আচ্ছা পিস প্যাটার্ন দেখো দুইভাবে করতে পারি আমরা, এই যে পিসে যে নিউতে যে পিস নিয়ে আসতে পারি, ঠিক আছে? এটা একটা অপশন। আর একটা অপশন দেখো এখানে শর্টকাট আছে, এটা ক্লিক করলে ও পিস চলে আসবে। পিস চলে আসলে যেটা এখান থেকে আমরা সিলেক্ট করলাম, ধরলাম আমি ভ্যাম্প নিয়ে কাজ করব। হ্যাঁ আমরা অলওয়েজ ক্লকওয়াইজ প্যাটার্ন নিব। প্যাটার্ন আমরা নেওয়ার সময় কিভাবে নিব? ক্লকওয়াইজ নিব। ওই লাস্টের বেঞ্চের পেছনে দুইজন, ওই লাস্টের বেঞ্চের পেছনে দুইজন, বলো আমরা পিস প্যাটার্ন নিচ্ছি কিভাবে নিব? আসসালামু আলাইকুম। স্যাম্পল আজকে পাবো ভাই? হ্যাঁ হ্যাঁ আজকে পাবো। আচ্ছা আচ্ছা এই ওই পেছনের দুইজন দাঁড়াও, দেখি কি নাম তোমাদের? তোমরা কি ফুটওয়্যার না লেদারের? ফুটওয়্যারের। আচ্ছা ফুটওয়্যার